প্রিয় বিএ ফার্স্ট সেমিস্টারে এবং থার্ড সেমিস্টারের ছাত্রছাত্রীরা, তোমরা অনেকেই রিকোয়েস্ট করেছো যে স্যার আমাদের ফর্ম ফিল আপ কবে থেকে শুরু হবে। বিশেষ করে থার্ড সেমিস্টারের ছাত্রছাত্রীরা জিজ্ঞেস করেছো, কমেন্টস করেছো তোমরা অনেক, যে স্যার আমাদের ফর্ম ফিল আপ ফিফথ সেমিস্টারদের তো শুরু হবে 3 তারিখ থেকে, প্রসিডিওর শুরু হয়েছে, আমাদের কবে থেকে শুরু হবে। তো দেখো, ক্যালকাটা ইউনিভার্সিটি যতক্ষণ না অফিসিয়ালি নোটিশ দিচ্ছে ততক্ষণ আমরা কোনো শিওর ডেট বলতে পারা সম্ভব নয়। তবুও যেটুকু আপডেট পেয়েছি তোমাদের সঙ্গে শেয়ার করব। আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব ফার্স্ট সেমিস্টারের এবং থার্ড সেমিস্টারের পরীক্ষা কবে, ফার্স্ট সেমিস্টারের এবং থার্ড সেমিস্টারের ফর্ম ফিল আপ কবে থেকে শুরু হবে, অ্যাডমিট কার্ড তোমরা কবে থেকে পাবে, এবং তোমাদের সামনে পরীক্ষা, তোমরা কিভাবে তোমাদের পরীক্ষার প্রিপারেশান নেবে। এই মাত্র কদিন বাকি, আর কয়েকটি দিন রয়েছে, তো কীভাবে নেবে প্রিপারেশান, সেই সমস্ত বিষয় নিয়ে আলোচনা করব। তো দেখো, প্রথমেই বলবো যে আমাদের থার্ড সেমিস্টারের ফর্ম ফিল আপ শুরু হবার ডেট। দেখো, থার্ড সেমিস্টারের ফর্ম ফিল আপ শুরু হওয়ার ডেট 24 তারিখ। অ্যাডমিট কার্ড দেবে ফিফথ সেমিস্টারে, 24 তারিখ দেওয়া হচ্ছে অ্যাডমিট কার্ড, 24শে জানুয়ারি। আমাদের যা আপডেট পাওয়া গেছে সেই আপডেট হিসাবে তোমাদের জানুয়ারির লাস্ট উইকেই তোমাদের নোটিশ জারি করা হবে, এবং তোমাদের ফেব্রুয়ারির 3 থেকে 2 তারিখের মধ্যে, ওই তারিখ থেকেই তোমাদের কিন্তু চেক লিস্ট টানানো হবে। থার্ড লিস্টের আপলোডিং চেক লিস্ট তোমাদের টানানো হচ্ছে 2 বা 3 তারিখে ফেব্রুয়ারি, ঠিক আছে। এবং তোমাদের অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে তোমরা পারবে সম্ভবত, যে ডেটটি সেটি হচ্ছে তোমাদের 22-23 তারিখের মধ্যেই তোমরা অ্যাডমিটেড কার্ড ডাউনলোড করতে পারবে থার্ড সেমিস্টারে। ওকে, তো থার্ড সেমিস্টারের ফেব্রুয়ারি মাসে তোমাদের কিন্তু হওয়ার কথা। যদি আরেকটি আপডেট রয়েছে, সেটি হচ্ছে জানুয়ারির একদম লাস্ট উইকে কিন্তু তোমাদের শুরু হয়ে যেতে পারে ফর্ম ফিল আপের, ঠিক আছে। কিন্তু সেইটি হওয়ার সম্ভাবনা খুব কম, তোমরা ফেব্রুয়ারি ধরেই চলো, ঠিক আছে। তোমাদের পরীক্ষা কিন্তু থার্ড সেমিস্টারদের পরীক্ষা অ্যাডমিট কার্ড শুরু হওয়ার কয়েকদিন পর থেকেই কিন্তু এক্সাম শুরু হয়ে যাবে, মানে ফেব্রুয়ারি তোমরা লাস্টের মানে 4th উইকেই ধরতে পারো তোমাদের পরীক্ষা শুরু হবে। ফার্স্ট সেমিস্টারের তোমাদের ফর্ম ফিল আপ কবে থেকে শুরু হবে। ফার্স্ট সেমিস্টারেও ফর্ম ফিল আপের তোমাদের লিস্ট কিন্তু নোটিশ কিন্তু জারি করে দেওয়া হবে ফেব্রুয়ারি মাসে। তোমাদের পরীক্ষা হবে থার্ড সেমিস্টারের পরীক্ষা শেষ হওয়ার মানে মার্চে, তোমরা ধরে নিতে পারো থার্ড উইক, ঠিক আছে। মার্চের থার্ড উইক থেকে তোমাদের পরীক্ষা শুরু হতে পারে। তো এরকমই আপডেট পাওয়া যাচ্ছে, তবুও এগুলো চূড়ান্ত কোনো ডেট নয়। তোমাদের নোটিশ যতক্ষণ না জারি হচ্ছে ততক্ষণ তোমাদের কিন্তু শিওর বলা যায় না। তবে এই ডেটগুলো অনুযায়ী কিন্তু তোমাদের পরীক্ষা হওয়ার সম্ভাবনা। আমি প্রিভিয়াস ভিডিওগুলোতেও তোমাদের দেখবে বলেছিলাম যে ফিফথ সেমিস্টারের পরীক্ষা কিন্তু আমাদের জানুয়ারির লাস্ট উইক থেকে শুরু হবে ফেব্রুয়ারিতে। অনেকে বলেছিল জানুয়ারির প্রথম দিকেই শুরু হয়ে যাবে, ফেব্রুয়ারিতে হবে না, নানান সব কমেন্টস এসেছিলো। যাই হোক, সেটি অনেকটাই মিলেছে, তোমরা দেখেছো। কারণ যে ডেটাগুলো আসে, যে খবরগুলো আসে, সেগুলো কোনো ফেক খবর না, যেগুলো তুলে ধরি, চেষ্টা করি, ঠিক আছে। সেটা 19-20 হতে পারে, তবে 12-20 হবে না। তো এবার আসবো ফার্স্ট সেমিস্টারে। তোমাদের শুনলে তার মানে থার্ড সেমিস্টারে তোমাদের পরীক্ষা ফেব্রুয়ারির লাস্ট উইক অথবা ফেব্রুয়ারির একদম এন্ডেই, লাস্ট উইকই ধরতে পারো, এন্ড থেকে শুরু হচ্ছে, তোমাদের মার্চের মধ্যে শেষ হয়ে যাবে, ঠিক আছে। এবং মার্চের থার্ড উইক থেকে ফার্স্ট সেমিস্টারের পরীক্ষা শুরু হবে, তোমাদের এপ্রিলের মধ্যে কিন্তু কমপ্লিট হয়ে যাবে, মানে মার্চের এন্ডের মধ্যেই তোমাদের কিন্তু একদম পরীক্ষা কমপ্লিট হয়ে যাওয়ার কথা। যদি ফার্স্ট সেমিস্টারের পরীক্ষা মার্চে না হয়, তাহলে কিন্তু সেটি পিছিয়ে গিয়ে এপ্রিলেও হতে পারে, ঠিক আছে। এপ্রিলে হলে সেটি অনেকটাই দেরি হয়ে যাবে। যতদূর সম্ভব তোমাদের মার্চের মধ্যে সমস্ত এই অড সেমিস্টারটি কমপ্লিট করে দেওয়ার চেষ্টা করা হবে। এবার বলবো এই কদিন বাকি তোমরা কিভাবে পড়াশোনা করবে। তো দেখো, তোমরা এই সমস্ত নোটিশ, কবে পরীক্ষা হবে, এই সমস্ত বিষয়গুলো তোমরা ছেড়ে দাও। তোমরা মাথায় রাখো যে আমাদের 1 মাস পর পরীক্ষা হবে, এটি তোমরা মাথায় রাখো। কারণ মিনিমাম 1 মাসের পর থেকেই তোমাদের কিন্তু ফার্স্ট সেমিস্টার বিশেষ করে বলছি পরীক্ষা হওয়ার কথা। থার্ড সেমিস্টারও তোমরা ধরতে পারো। ফার্স্ট সেমিস্টারে 1 মাস 10 দিন হতে পারে, থার্ড সেমিস্টারের 1 মাস টাইটাই হতে পারে, কিন্তু তোমরা
এক মাস ধরেই চলো যে আমাদের এক মাস পরেই পরীক্ষা। তো এই এক মাসে আমরা কিভাবে সিলেবাসটি কমপ্লিট করব? প্রথমেই হচ্ছে যেই চ্যাপ্টারগুলো তোমরা পড়ে নিয়েছো সেগুলো একবার রিভাইজ করতে শুরু করো, ঠিক আছে? যাদের পড়া হয়ে গেছে, কোশ্চেন পেপারগুলো, ইয়ারের কোশ্চেনগুলো দেখো। তবে ইয়ারের কোশ্চেন একদম পড়ে চলে যাবে এমন কিছু করবে না। অনেক চ্যানেল রয়েছে তোমাদের বলে শুধু ইয়ারের ভিত্তিক কোশ্চেনগুলো পড়ে যেতে, তাহলেই হয়ে যাবে। এমন কিন্তু হয় না। ভালো নাম্বার তুলতে গেলে তোমাদের কিন্তু 3-4টি প্রশ্ন একটু আলাদা দেয়, ঠিক আছে? ফার্স্ট সেমিস্টার তো কোনো ইয়ারের কোনো প্রশ্নই নেই, কারণ এই বছরই তোমাদের কিন্তু নতুন সিলেবাসে নতুন কোশ্চেন পেপারে পরীক্ষা হবে, ঠিক আছে? তো ফার্স্ট সেমিস্টারে বিশেষ করে মনে রাখবে। থার্ড সেমিস্টারে কী করবে, তোমরা প্রিভিয়াস কোশ্চেনগুলো একটু দেখবে, যাতে প্যাটার্নগুলো দেখতে পারো, ঠিক আছে? কীরকম ধরনের প্রশ্ন আসে, কী কী মার্কসের কত নম্বরে আসে, ঠিক আছে? সেগুলো তোমরা দেখবে। এবং যে চ্যাপ্টারগুলো তোমার হয়ে গেছে সেগুলো রিভিশন দেবে, ঠিক আছে? যাদের পড়া হয়ে গিয়েছে, ঠিক আছে, সেগুলো রিভিশন দেবে। এবং সেই প্রশ্নগুলো যেগুলো পড়েছো সেগুলো একটু না দেখে খাতায় লিখবে, লিখে মেলাবে, ঠিক আছে? বা বাড়িতে মক টেস্ট পেপার নিয়ে তোমরা কোশ্চেন পেপার নিয়ে পরীক্ষা দেবে। যদি মক টেস্ট কোশ্চেন পেপার তোমাদের না থাকে, মডেল কোশ্চেন পেপার না থাকে, আমাকে কমেন্ট বক্সে লিখে জানাবে, আমি সেগুলো দেওয়ার চেষ্টা করব। কারণ তোমাদের আমি ইউটিউব চ্যানেলে প্রথম কলেজের মডেল পেপার কিন্তু পিভি স্টাডি ক্লাস থেকে দেওয়া হয়েছে। তোমরা প্রিভিয়াস ইয়ারগুলো ভিডিও দেখলেই তোমরা বুঝতে পারবে। যাই হোক, এই একটি গেল। যাদের কিছু পড়া হয়নি তাদের দৃষ্টিকোণ থেকে বলি, স্যার আমার তো কিছু পড়া হয়নি, আমি কি করব? কোনো কিছুই বুঝতে পারছি না, বই নেই, টিউশনই পড়িনি। তাদের জন্য কি করবে? তাদের প্রথমেই বলবো, যদি জোগাড় করতে পারো ভালো, না হলে তোমরা লাস্ট মিনিটের সাজেশান বা সাজেশানগুলো, ফুল সাজেশানগুলো কোনগুলো স্টার মার্ক রয়েছে সেইগুলো তোমরা খাতায় নোট ডাউন করো, ঠিক আছে? সেগুলো নিয়ে তোমরা খাতায় নোট ডাউন করে তার উত্তর তোমরা এই কদিনের মধ্যে খুঁজে বার করো, করে পড়তে শুরু করো। যেগুলো স্টার মার্ক রয়েছে, আগে স্টার মার্কগুলো যেগুলো 4টি স্টার, 3টি স্টার, যেগুলো বারবার করে বলা হচ্ছে এগুলো খুবই গুরুত্বপূর্ণ, সেই প্রশ্নগুলো তোমরা পড়ে রেডি করো। হয়ে গেল, যদি হয়ে যায় সেই প্রশ্নগুলো পড়া, তারপর তোমরা কী করবে, তার আশেপাশের যে কোশ্চেনগুলো যেগুলো 2টি স্টার, 1টি স্টার, সেইগুলো তোমরা একটু চেষ্টা করবে পড়ার। এইভাবে তোমরা পড়ার চেষ্টা করো। আর যদি সেগুলো না হয়, তোমরা স্টার মার্কগুলোই ধরো করে উঠতে গিয়েই তোমরা সময় চলে গেছে, তাহলে দরকার নেই, তোমরা স্টার মার্ক প্রশ্নগুলোই পড়েই চলে যাও। কিন্তু সেটি কিন্তু ভালো চ্যানেল থেকে সাজেশন হতে হবে। আবোল তাবোল কোনো জায়গা থেকে তোমাকে বলছে প্রিভিয়াস ইয়ারে 100% কমন, এই ইয়ারেও কমন আসবে, অথচ দেখা গেছে প্রিভিয়াস ইয়ারে সেই চ্যানেল থেকে হয়তো কোনো কোশ্চেনই কমন আসেনি। এরকম বিভ্রান্তিমূলক কিন্তু সাজেশান দেখে গেলে তোমরা কিন্তু সাপ্লি পাবে। যেগুলো প্রিভিয়াস স্টুডেন্টদের আমি দেখেছি, অনেকে কমেন্টস করেছে যে স্যার এরকম হয়েছে, আমাদের পড়ে গেছি, একটাও কমন আসেনি। তো এইগুলো একটু ভালো করে তোমাকে বিচার বিশ্লেষণ করে এগাতে হবে। সাজেশানগুলো যেগুলো পড়বে সেগুলো খুব, যেগুলো অনেক বছর ধরে যে চ্যানেলগুলো সাজেশান দিয়ে আসছে বিগত 5-6 বছর ধরে, সেই সব চ্যানেলকে তোমরা ভরসা করো। যারা দেখছো পড়াশোনার তোমাদের পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণ করে সাজেশান দিচ্ছে, সেগুলো ধরো, ঠিক আছে? তো এইগুলো একটু ফলো রাখো, আশা করি তোমাদের কিন্তু উপকারী হবে। অনেক বহু ভালো ভালো চ্যানেল আছে তোমাদের কিন্তু খুব সুন্দরভাবে নোটস প্রোভাইড করে এবং সাজেশান দেয়, সেগুলো তোমরা ফলো রাখো, ঠিক আছে? এবং অবশ্যই প্রিভিয়াস যেই চ্যানেলই দিক তার প্রিভিয়াস বিগত 5-6 বছর স্ট্যাটগুলো দেখবে যে আদৌ এসছে কি না কমন। এগুলো তোমাদের একটু কিন্তু ব্যাপার আছে। তোমরা দেখো না থাম্বনেলগুলো দেখেই তোমরা 100% প্রশ্ন কমন পেয়ে যাবো, এমন কিন্তু নয়। তোমরা নিজেরা দেখবে প্রিভিয়াস ইয়ারে স্টুডেন্টদের কমেন্টস দেখবে যে আদৌ সেই গুলো পড়ে কি হয়েছে না হয়েছে। সেই চ্যানেলের দেখবে বড় সড়ো চ্যানেল, কোনো গ্রুপ রয়েছে কি না, পড়াশোনার গ্রুপ, সেই গ্রুপে জয়েন হয়ে যাবে। তাহলে তুমি বুঝতে পারবে যে যে চ্যানেলগুলোতে আমি ভরসা করছি সেটি বিগত 5-6 বছর ধরেই চলে আসছে এবং সেখানে অনেক ছাত্রছাত্রী ভরসা করে আছে, তাহলে তুমি সেটাকে ভরসা করতে পারবে। এই একটি দিক গেল। তো পরীক্ষা কবে কবে হচ্ছে তোমরা আশা করি একটা আন্দাজ দিতে পারলাম। পড়াশোনা কিভাবে করবে সেটি বললাম। এবং আরেকটি প্রশ্ন বলবো, যাদের বই কেনা নেই, টিউশনি পড়ো না, কি করবে ভাবছো, তারা তোমরা যদি মনে করো যে স্যার আমার এই সাবজেক্টের ওপর নোটস চাই, এমন নোটস যাতে আমার কম পড়বো, আমি পাসটুকু করে যেতে পারবো, তাহলে তুমি পিভি স্টাডি ক্লাসে তুমি যোগাযোগ করতে পারো, করে তুমি তোমার সাবজেক্টে নোটসগুলো কালেক্ট করে নিতে পারো, ঠিক আছে? পিভি স্টাডি ক্লাস সিরিজের নোটসগুলো রয়েছে, সেগুলো তোমরা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে সেখান থেকে তোমরা কালেক্ট করে নিতে পারো। তোমাদের কোন কোন সাবজেক্টের লাগবে সেটি হোয়াটসঅ্যাপে লিখবে বা কমেন্ট বক্সে লিখবে, সেখান থেকে তোমাকে যোগাযোগ করিয়ে দেওয়া হবে, ঠিক আছে? আজকের মতো এইটুকুই। যদি কোনো জিজ্ঞাসাবাদ থাকে তোমাদের,
মনে তোমরা বলতে পারো, আমি অবশ্যই তোমাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব। এবং কমেন্ট বক্সে লিখবে তোমাদের কোন কোন প্রশ্ন আছে, কী কী জিনিস জানার আছে, তোমাদের ভিডিও আকারে আমি বুঝিয়ে দেবো, তোমরা শুনলে সেগুলি অনায়াসে তোমরা পেরে যাবে করতে, ঠিক আছে, বা বুঝতে পারবে। তো আজকের মতো এটুকুই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিও ক্লাসে। সকলে ভালো থাকবে, খুব ভালোভাবে মনোযোগ সহকারে পড়ো। কোনো কিছু অসুবিধা হলে, আর্থিক ফাইন্যান্সিয়াল সমস্যা বা কোনো কারণবশত তোমরা পড়াশোনা করতে পারছো না, স্টাডি মেটেরিয়াল নেই, চিন্তা করবে না, তোমরা যোগাযোগ রাখবে পিবি স্টাডি ক্লাসের সাথে, তোমরা অনেকটাই হেল্প পাবে, ঠিক আছে। পিবি স্টাডি ক্লাসে এমন অনেক ছাত্রছাত্রী রয়েছে যারা গ্র্যাজুয়েশন পাস করেছে, কোনো টিচার ছিল না, কোনো বই ছিল না, তবুও তারা গ্র্যাজুয়েশন পাস করেছে 60% অ্যাবভ নাম্বার পেয়ে। তোমরা যদি বিশ্বাস না হয়, তোমরা চ্যানেল ঘেটে 5 বছরের স্ট্যান্ড নেবে, সেখান থেকে তোমরা বুঝতে পারবে। আজকের মতো এটুকুই।